যে কোনো বীজ শোধনের সেরা একটি ওষুধ, এর আগে আপনাদেরকে যেটি কেউ জানায়নি। তো নমস্কার সমস্ত দর্শক বন্ধুগণ, সকলকে এনএমও সায়েন্টিফিক এগ্রি ফার্মিং ইউটিউব চ্যানেলে সকলকে খুব গভীর আন্তরিকতার সাথে স্বাগতম জানাই। আজকে আপনাদেরকে সেরা একটি 100% কার্যকরী ওষুধ নিয়ে বা 100% কার্যকরী একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে সুন্দরভাবে আলোচনা করা হবে, যেটি আপনারা হয়তো আজকের ভিডিওতে প্রথমবার দেখছেন। তো এই প্রোডাক্টটি বা এই ওষুধটি সম্বন্ধে A to Z যাবতীয় তথ্য জানানো হবে, তাই মন দিয়ে একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি একেবারে দেখতে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন। তো যে প্রোডাক্টের কথা বলা হবে সেটি হচ্ছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন পারিজাত কোম্পানির সেডকো। এটি হচ্ছে খুবই বহুল ব্যবহৃত এবং 100% কার্যকরী যে কোনো ধরনের বীজ শোধন সেরা একটি ওষুধ, যার রেজাল্ট আপনারা যদি জানেন আপনারা হয়তো অবাক হয়ে যাবেন। তো আপনারা যারা চাষবাসের সাথে যুক্ত আছেন এবং যে কোনো ধরনের বীজ রোপণ করেন না কেন, তো সেক্ষেত্রে বীজ শোধন হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়। তো আপনারা আলু বীজ শোধন করেন, ধান বীজ শোধন করেন, বাদাম বীজ শোধন করেন, গম বীজ শোধন করেন, বা সোয়াবিন বা পেঁয়াজ বা মটর আরো ইত্যাদি ইত্যাদি যে কোনো বীজ শোধন করুন না কেন, সমস্ত প্রকার বীজ শোধনের জন্য এটি হচ্ছে একটি স্পেশাল প্রোডাক্ট, যেটির সম্বন্ধে পুরো ডিটেলস আজকে আপনাদেরকে সঠিক ভালোভাবে জানানো হবে। এটি দিয়ে আপনারা যদি বীজ শোধন করেন তো যে সমস্ত উপকারগুলো পাবেন, যেটি আপনাদেরকে তাড়াতাড়ি না বললেই নয়, সেটি হচ্ছে খুবই কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেগুলো আপনারা খুব ভালোভাবে মন দিয়ে মনে রাখবেন। যেমন 1 নম্বরে, এটি খুব তাড়াতাড়ি কি করে না সময় উপযোগী এবং বীজকে তাড়াতাড়ি জার্মিনেশন হতে সাহায্য করে এবং তাড়াতাড়ি বীজের মধ্যে যাতে সঠিকভাবে অঙ্কুর ভাব আসে, সেই অঙ্কুরিত হওয়ার প্রবণতাকে যথেষ্ট ভালোভাবে বাড়িয়ে দিতে সাহায্য করে। এবং এটি যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে কি হবে, একটি বীজও আপনাদের বিফল যাবে না, সমস্ত বীজ অঙ্কুরিত হওয়ার সম্ভাবনা যথেষ্ট ভালোভাবে তার প্রবণতা দেখতে পাবেন। এরপর 3 নম্বর যে উপকার বলে সেটি হচ্ছে বন্ধাত্ম প্রতিরোধী। অর্থাৎ অনেক বীজে দেখবেন অঙ্কুরিত হওয়ার পর গাছ তো ঠিকঠাক হয় কিন্তু সেই গাছ থেকে সঠিকভাবে ফুল ফল আসতে চায় না বা তার ফলন ঠিকঠাক আসতে চায় না, কিন্তু যদি আপনারা এটি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা ফুল ফল বা তার 100% যে ফল দেওয়ার ক্ষমতা সেটি 100% যথেষ্ট ভালোভাবে বৃদ্ধি পায়। তারপর তারপর 4 নম্বরে বলে থাকি, বীজ অঙ্কুরিত হওয়ার পর তাড়াতাড়ি শিকড়ের যে বৃদ্ধি, সে সঠিক শিকড়ের বৃদ্ধি হতে সাহায্য করে এবং গাছের মধ্যে সঠিক সাপ্লাই এবং গাছের মধ্যে সঠিক পুষ্টি প্রদান করতে সাহায্য করে। অর্থাৎ মাটি থেকে সঠিক পুষ্টি বা সঠিক খাবার শোষণ করে গাছের মধ্যে সাপ্লাই দিতে যথেষ্ট ভালোভাবে সাহায্য করে। এটি দিয়ে যদি আপনারা বীজ শোধন করে আপনারা পরবর্তীকালে গাছ রোপণ করেন। তারপর 5 নম্বরে বলে থাকি, পরবর্তীকালে গাছের মধ্যে বিভিন্ন যে স্ট্রেস জনিত কন্ডিশন আছে সেই স্ট্রেস জনিত অর্থাৎ আবহাওয়া ধকল জনিত, বর্তমান দিনে দেখবেন চাষবাস করতে গেলে বিভিন্ন আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতির সাথে আমাদেরকে লড়ে যেতে হয়। তো বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে গাছকে ভালোভাবে বেঁচে থাকতে বা বিভিন্ন স্ট্রেস জনিত কন্ডিশনকে সহ্য করতে যথেষ্ট ভালোভাবে সাহায্য করে এটি। 6 নম্বরে বলে থাকি, পরবর্তীকালে অধিক ফলন উৎপাদন করতে সাহায্য করে এইটি যদি আপনারা প্রথম পর্যায়ে বীজ শোধনের সময় আপনারা ব্যবহার করে থাকেন। তারপর 7 নম্বরে বলে থাকে, গাছের মধ্যে বিভিন্ন ধরনের দেখবেন বর্তমানে ছত্রাক জনিত সমস্যা বা ধসার সমস্যা বা ব্যাকটেরিয়া জনিত বিভিন্ন সমস্যা প্রথম দিকে পরিলক্ষিত হয়, কিন্তু যদি এটি আপনারা ব্যবহার করে রাখেন অর্থাৎ বীজ শোধনের সময় আপনারা ব্যবহার করেন, কিছু দিনের মধ্যে গাছের মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশন, ছত্রাক জনিত ইনফেকশন কোনো কিছুই গাছের মধ্যে সহজে অ্যাটাক করতে দেবে না। এবং এই যে কতগুলো উপকার বললাম, এগুলো ছাড়াও এর যথেষ্ট আরো অন্যান্য বিভিন্ন ধরনের উপকার রয়েছে, যেটি আপনারা হয়তো এটি ব্যবহার করে দেখলেই বুঝতে পারবেন। তবে এটি ব্যবহার করার সঠিক পরিমাণে এর কিছু প্রয়োগ বিধি রয়েছে, এর কিছু সঠিক নিয়ম রয়েছে, সেই নিয়মটি আপনারা সঠিকভাবে ফলো করবেন। এবার তাহলে চলুন খুব ভালোভাবে এর ব্যবহারের প্রয়োগ বিধি সম্বন্ধে জেনে নেওয়া যাক। তো এটি সাধারণত যে কোনো চাষের জন্য ব্যবহৃত শুকনো বীজের উপর ব্যবহার করা একটি প্রোডাক্ট, এবং এর সাথে বীজের পরিমাণ সঠিকভাবে নিতে হবে এবং বীজের পরিমাণ বুঝে খুবই কম পরিমাণে অর্থাৎ অতি সামান্য পরিমাণে জল নিতে হবে, যেটি কি করবে না এই জল এবং ওষুধ যদি সঠিকভাবে বীজের মধ্যে বীজকে মেশাতে বা বীজকে ভালোভাবে মিশিয়ে দিতে ওষুধটির সাথে সাহায্য করবে। তাই সঠিক পরিমাণে কিছু জল এবং ওষুধটির ডোজ সঠিক পরিমাণে নিতে হবে। এবার চলুন এটি ব্যবহার করার জন্য যে সঠিক বিভিন্ন বীজের ক্ষেত্রে বিভিন্ন ডোজ সেটি জেনে নেওয়া যাক। তবে সাধারণত আলু বীজের জন্য এর যে ডোজ বা কোম্পানির যে ডোজের মাত্রা রয়েছে সেটি হচ্ছে মাত্র 0.75 ml থেকে শুরু করে 1 ml এর মধ্যে। অর্থাৎ আপনারা যদি আলু বীজ শোধন করেন, সেই আলু বীজ শোধনের জন্য প্রতি 1 কেজি বীজের জন্য আপনারা এই যে পারিজাত কোম্পানির সেডকো যে বীজ ট্রিটমেন্ট করার জন্য প্রোডাক্ট রয়েছে সেটি আপনারা 0.75 ml থেকে 1 ml এর মধ্যে ব্যবহার করবেন প্রতি 1 কেজি আলু বীজের জন্য। এবং এরপর বলি, যারা বর্তমান দিনে ধান চাষের জন্য ধান বীজ অনেকেই শোধন করেন, তো সেই ধান বীজের জন্য এবং গম বীজের জন্য বা বিভিন্ন ভুট্টা বীজের জন্য বা মটর বীজের জন্য বা সোয়াবিন বীজের জন্য আরো ইত্যাদি ইত্যাদি বীজের জন্য আপনারা যে ডোজটা ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে মোটামুটি প্রতি 1 কেজি বীজের জন্য 3 ml কিংবা 4 ml কিংবা হাইয়েস্ট 5 ml পর্যন্ত।
তার বেশি নয়। এবং এটি হচ্ছে 1 কেজি বীজের জন্য 3 ml, 4 ml বা 5 ml এর মধ্যে। তো এই ওষুধটি সঠিক পরিমাণে নিবেন এবং অতি অল্প সামান্য পরিমাণে জল নেবেন, অতিরিক্ত পরিমাণে জল নিতে যাবেন না, সামান্য পরিমাণে জল নেবেন এবং হাতে অবশ্যই গ্লাভস ব্যবহার করবেন। হাতে গ্লাভস পরে এই ওষুধটি সঠিক ডোজ নেবেন এবং অতি সামান্য পরিমাণে জল নিয়ে বীজের সাথে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে মিক্স করবেন এবং ভালোভাবে মিক্স করবেন। মোটামুটি 10 থেকে 15 মিনিট ধরে মিক্স করতে থাকবেন এবং তারপর ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর 1 থেকে 2 ঘন্টার মধ্যে বা 1 থেকে 2 ঘন্টা পর আপনারা মাটিতে বীজকে বপন করার চেষ্টা করবেন, দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবেন। এই প্রোডাক্টটি আপনারা অবশ্যই যে কোনো বীজ শোধনের জন্য আপনারা সঠিক নিয়ম ফলো করে ব্যবহার করতে পারেন এবং প্রোডাক্টটি ব্যবহার করার আগে আপনারা অবশ্যই এই কোম্পানির লিফলেটটি অবশ্যই পড়ে নেবেন এবং যে কোনো বাচ্চাদেরকে এই সমস্ত প্রোডাক্ট থেকে দূরে রাখবেন এবং আপনারা অবশ্যই বীজ শোধনের জন্য এটি ব্যবহার করে রাখুন। আপনাদের পরবর্তীকালে অনেক কাজে লাগবেন এবং নিত্য নতুন বিভিন্ন ধরনের এই চ্যানেল থেকে রেগুলার ভিডিও পেতে হলে চাষবাসের বিভিন্ন পরিচর্যা বা বিভিন্ন আপনাদের গাছে যদি কোনো অসুবিধা লেগে থাকে সমস্ত কিছু পরিচর্যা সুবিধা পেতে হলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে ডান দিকে সাবস্ক্রাইব চিহ্নে প্রেস করে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন এবং ভিডিওতে দয়া করে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভালো লাগলে অবশ্যই আপনাদের মতো অন্যান্য যে চাষি ভাই রয়েছে প্রত্যেক চাষি ভাইদের কাছে দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন দিবেন, আমি আপনাদেরকে অবশ্যই সঠিকভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, যেটি আপনাদের পরবর্তীকালে অনেক কাজে আসবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চাষবাসের সমস্ত পরিচর্যাগুলো চালিয়ে যাবেন। নমস্কার।